দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার থেকে তাপদাহ প্রশমিত হওয়ার এবং বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক বলেন, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। তিনি বলেন, আজ অনেক জায়গা থেকে তাপদাহ প্রশমিত হবে এবং আগামীকাল আরও কিছু জায়গা থেকে তাপদাহ প্রশমিত হবে, তবে একেবারে চলে যাবে না। খুলনা অঞ্চলের কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে তাপদাহ থাকার আশঙ্কা আছে। তিনি আরো বলেন, আজ খুলনা বিভাগের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। নাজমুল হক বলেন, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তিনি জানান, মূলত সিলেট, ময়মনসিংহ ও ঢাকার পূর্বাঞ্চল হয়ে ফেনী, খাগড়াছড়ি, বান্দরবন পর্যন্ত বেল্ট ধরে বৃষ্টি বেশি হবে। আগামীকাল কিংবা পরশু বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আমরা পূর্বাভাস দিয়েছি, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত সতর্ক বার্তায় কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো, বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে শুবেন না, কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।